গত সোমবার থেকে ওডেসায় নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপারের মতে এতে একটি বেসামরিক পণ্যবাহী জাহাজ ও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় আবাসিক ভবনেও। গত সপ্তাহেও ওডেসা ও এর আশপাশের এলাকায় একটানা হামলা চালায় রাশিয়া, যা এই অঞ্চলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র আক্রমণগুলোর একটি। ওডেসা হামলার প্রেক্ষাপট তৈরি হয়েছে এমন সময়ে যখন যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরপর রুশ প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন মার্কিন দূত। তবে একই সময়ে হামলা বাড়ানোকে চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষায় রাশিয়া আবারও ইউক্রেনের সমুদ্রে প্রবেশাধিকার সীমিত করতে চায়। এখন প্রশ্ন উঠেছে, ওডেসা ঘিরে কেন এত আগ্রাসী হয়ে উঠল রাশিয়া? ওডেসা ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর নগরী এবং অর্থনীতির প্রাণকেন্দ্র। যুদ্ধের আগে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের 70% বেশি রপ্তানি হতো, যার বড় অংশই যেত ওডেসা দিয়ে। রাশিয়া এরই মধ্যে খেরসন ও মাইকোলাইভ অঞ্চলের বন্দর দখল করায় ওডেসার গুরুত্ব আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এই বন্দর অচল হলে ইউক্রেনের শস্য রপ্তানি, জ্বালানি আমদানি ও বৈদেশিক মুদ্রা আয়ে বড় ধাক্কা লাগবে। কৃষ্ণসাগরে যুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে। ইউক্রেন ড্রোন ও মানববিহীন নৌযান ব্যবহার করে রাশিয়ার তেলবাহী জাহাজে হামলা বাড়িয়েছে। জবাবে রাশিয়াও বাণিজ্যিক জাহাজ ও বন্দর অবকাঠামোকে লক্ষ্য করছে। বিশ্লেষকদের মতে ইউক্রেনকে সামরিকভাবে দুর্বল করার পাশাপাশি দেশটির অর্থনীতির মেরুদণ্ডেও আঘাত করতে চায় রাশিয়া। রাইসা জান্নাত, সময় সংবাদ।